আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে হচ্ছে শুক্রবার। আজকে আমাদের ঘরেও আমি আর আমার শাশুড়ি মিলে তেহেরি রান্না করেছি। আবার আমার সৎ মাও আমার জন্য 2 বক্স নিয়ে এসেছে। আমাকে না জানিয়েই নিয়ে এসেছে বিরিয়ানি আর হচ্ছে ডিমের কোরমা নিয়ে এসেছে। তো উনি কিন্তু প্রায় সময় আমার জন্য এভাবে খিচুড়ি, পোলাও বা বিরিয়ানি, তারপর আমি যে পিঠাগুলো পছন্দ করি ওগুলো উনি বানিয়ে নিয়ে আসে। তো উনি হচ্ছে এখন আমাদের গ্রামের বাড়িতে থাকে, মানে আমার আব্বা মারা যাওয়ার পর থেকে উনি গ্রামের বাড়িতে থাকে। আর এর আগে হচ্ছে আমার বাবা ঢাকায় থাকতো, আমরা ঢাকায় ছিলাম। তো যাই হোক, আমার আম্মা মারা যাওয়ার পরে আমার আব্বা যেহেতু অসুস্থ ছিল, হার্টের রোগী ছিল, সেই জন্য হচ্ছে আমার বাবাকে আমরা আবার বিয়ে করাই। আর আলহামদুলিল্লাহ উনিও বেশ ভালোই। তো উনারও কিন্তু আগের একটা বিয়ে ছিল, উনি ওই ঘর থেকে ওনার ডিভোর্স হয়েছে, উনি চলে এসেছে। তো আলহামদুলিল্লাহ উনি যথেষ্ট খেয়াল করে, আমার বাচ্চাদেরকে খুবই আদর করে, আমার হাজব্যান্ডকেও খুবই আদর করে এবং তারা পছন্দ করে বিধায় উনি কিছুদিন পর পর এরকম হচ্ছে কিছু রান্না করে ওদের জন্য পাঠিয়ে দেয় বা নিজে নিয়ে আসে। তো আজকে উনি শুক্রবারে এসেছে, তো আমি বলেছিলাম কিছুক্ষণ থাকতে, খেয়ে যেতে, তো উনি আর থাকেনি, উনি চলে গিয়েছে। তো আচ্ছা, অনেকেই বলে যে আসলে সৎ মা সৎ মাই, তো সেটা তো আছেই, কারণ আপনি কারো থেকেই 100% সব কিছু আপনি পাবেন না আপনি যেরকম আশা করেন। সেটা সৎ মাই হোক, স্বামীই হোক, স্ত্রী হোক, নিজের বাবা মাই হোক, নিজের সন্তানই হোক, যেই হোক, সবাই সব সময় আপনার মন মতো হবে না। তো যাই হোক, বিরিয়ানির গন্ধ পেয়ে, তো আজকে যেহেতু জুম্মার দিন, আমার ছেলে আর আমার হাজব্যান্ড হচ্ছে নামাজ পড়তে যাবে, তো আমার ছেলে বিরিয়ানির গন্ধ পেয়েই বলছিল, মা আমাকে আগে একটু খেতে দাও, আমি এসে আবার খাবো। মানে ও এখন অল্প করে একটু খাবে। আর আসলে বাচ্চা মানুষ তো কি বলবো, আর মায়েদের মন তো এমনই, খেতে চেয়েছে, না দিয়ে তো আর পারি না। তো ভাবলাম একটু দিয়েই দিই, এখন হচ্ছে খেয়ে যাক, এসে না হয় আবার পেট ভরে সুন্দর করে খাবে। তো আমার ভিডিওগুলো যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এতে করে আমি যখনই কোনো ভিডিও দিব আপনারা সাথে সাথে দেখতে পারবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।